শিল্প স্থাপনে গতি আনতে গৌরবঙ্গের 3 জেলার শিল্পোদ্যোগীদের নিয়ে শনিবার মালদায় হয়ে গেল সিনার্জি 2024। রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে এদিন মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে সিনার্জি 2024 অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। মালদা সহ 2 দিনাজপুর জেলার শিল্পোদ্যোগী এবং শিল্পপতিদের নিয়ে আয়োজিত এই বাণিজ্য আয়োজন সিনার্জিতে শিল্প স্থাপনের ক্ষেত্রে উদ্যোগপতিদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথা শোনা হয় এবং সেই উদ্দেশ্যে ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, উদ্যান পালন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, দমকল দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের স্টল খোলা হয়। রাজ্যের মন্ত্রীরা তাদের নিজস্ব দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। শিল্প স্থাপনে উদ্যোগপতিদের জন্য রাজ্য সরকার কি সুবিধা প্রদান করছে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। সর্বোপরি মালদা সহ 2 দিনাজপুর জেলায় বিভিন্ন শিল্প স্থাপনে উদ্যোগপতিদের এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। আমি এটাই বলবো, যখনই মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন মালদা জেলায় বা এই দুটো জেলায়, যা যা রিকোয়েস্ট, ডিমান্ডস কিন্তু আমাদের এন্টারপ্রেনিউয়ার্সরা, ইন্ডাস্ট্রিস্টরা করেছেন ওনাকে, সবটাই মোটামুটি উনি করে দিয়েছেন। এতগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কস 3টে জেলা মিলিয়ে, সিল্ক পার্ক আমাদের জেলায় আছে, এটা অলরেডি চালু হতে হয়ে গেছে, অলমোস্ট স্টলস অলটমেন্ট হয়ে গেছে। মেগা কার্পেট ক্লাস্টার, আমার মনে আছে লাস্ট টাইম অনারেবল সিএম ম্যাডাম এসেছিলেন, তখন আমাদের এখান থেকে ডিমান্ড উঠেছিল মাখনা ক্লাস্টার করে দেওয়ার জন্য। আমার বলে খুবই খুশি হচ্ছে যে অলরেডি অনারেবল এমআইসি স্যার, অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারি স্যার, অনারেবল এমওসি স্যারের সহযোগিতায় সেটা অনুমোদন পেয়েছে, অ্যাপ্রুভালও চলে এসেছে, অনেকটাই কাজও শুরু হয়ে গেছে। সুজাপুর বলে জায়গা আমরা সবাই জানি, মালদা জেলায় অবস্থিত আছে। ওখানকার প্লাস্টিক আপনারা জেনে খুব খুশি হবেন, শুধু পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতে কিন্তু এখান থেকে ম্যানুফ্যাকচার হয়ে যায়। মোর দেন 400 ফ্যাক্টরিজ আর দেয়ার, এন্টারপ্রেনিউয়ার্স আর দেয়ার, যারা কিন্তু এই প্লাস্টিকের কাজ করছে। ওনারা রিকোয়েস্ট করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা প্লাস্টিক ক্লাস্টার করে দেওয়ার জন্য, যেখানে কমন ফেসিলিটি সেন্টারের মাধ্যমে বিভিন্ন অ্যাসপেক্টস অফ এই প্লাস্টিক প্রোডাক্টস সেগুলো তৈরি করা যায়। খুবই বলে ভালো লাগছে আমার, অনুমোদন দিয়েছেন ইমিডিয়েটলি উনি, এবং তার 80% কাজ অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটা শুরু করি। একটা এরকম গভর্নমেন্ট বিজনেস ফুললি ডিপেন্ড করে গভর্নমেন্টের পলিসির উপর, গভর্নমেন্টের উপর। একটা গভর্নমেন্ট 34 ইয়ার্স রুল করেছিলেন এখানে। এই 34 ইয়ার্স রুলে বিজনেসের এগেইনস্টে পলিসি হয়েছিল বোধহয়, যার জন্য বিজনেসম্যানরা সবাই এখান থেকে পালিয়ে কোথায় চলে গেলেন? আপনার ব্যাঙ্গালোর, মুম্বাই, গাজিয়াবাদ, দিল্লি, চেন্নাই। তারপরে মাল্টিনেশনাল এসেছিল, তখনও বাধা হয়েছিল। কিন্তু এখন আমাদের ভিজনারি লিডার, যার লিডারশিপে আমরা আজকে উদ্যোগ নিয়েছি, যেমন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে 2011-তে, 11-র পরে যতগুলো পলিসি হয়েছে ইন সাপোর্ট অফ বিজনেসম্যান, সাপোর্ট টু বিজনেস। উইদাউট বিজনেস কোনো দেশ, কোনো রাজ্য চলতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রতি বছর 13 সাল থেকে জেলায় জেলায় যাই, হয়তো কোনো এক জেলায় 2টো জেলাকে 3টে জেলাকে ডেকে নিই, এবং এবার যেমন এখানে এসেছি মালদাতে, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরকে আমরা ডেকে নিয়েছি যে তারা ওদের শিল্প উদ্যোগীরা যাদের কোনো অসুবিধা আছে কি নাই, যাদের অসুবিধা আছে সে অসুবিধা দূর করার জন্য আমাদের দপ্তরের সঙ্গে সঙ্গে ল্যান্ড দপ্তর, পাওয়ার দপ্তর এবং তার সঙ্গে পিএইচই দপ্তর, বিদ্যুৎ দপ্তর, এই দপ্তরের আধিকারিকরাও থাকেন, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকের অফিসাররাও থাকেন, যাতে ব্যাংকের কোনো সমস্যা থাকলে, লোন নিয়ে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করার জন্যই আমাদের এখানে আসা। আমাদের কিছু ডেমো আছে, দেখাবো। আমাদের দপ্তরের ডেমো যেমন আছে, আমাদের অন্যান্য দপ্তরের ডেমো আছে, তারা সেগুলো দেখাবেন
এবং তাহলে সেখানে যদি শিল্প উদ্যোগীদের কোনো অসুবিধা থাকে সে ডেমো দেখে তারা বুঝতে পারবেন কী পদ্ধতিতে এগেলে তাদের ব্যবসার পথ সুগম হবে। এবং আমরা এখন জোর দিয়েছি মার্কেটিংয়ের উপরে, তাই যাতে এবং যার জন্যই বিভিন্ন জেলা নানা মেলার মাধ্যমে আমরা যারা ছোট ছোট খুবই ছোট যারা উদ্যোগপতি নিজেরা ঘরে জিনিস তৈরি করেন তারা যাতে সেই মার্কেটিং পায়, সে মেলায় গেলে গিয়ে তারা জিনিস বিক্রি করতে পারে এবং সেখানে আমরা নিখরচ চাই, কারণ আমাদের সরকারের খরচ দিয়ে তাদের নিয়ে যাওয়া হয় এবং সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা সরকার থেকে করে দেয়। প্রচুর মহিলা এগিয়ে আসছেন উদ্যোগপতি হওয়ার জন্য, তাই আমি এখানে বললাম যে 3টে জেলার মহিলা যারা ভাবছে আমরা কিছু করব, তাদের চিন্তাভাবনা আছে কিন্তু তারা প্রকাশ করতে পারছে না, তাই তাদের উদ্দেশ্যে আমাদের বলা আপনারা এগিয়ে আসুন, আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আপনাদের পাশে থেকে সাহায্য